দর্শক, এই যে আমরা এসেছি সুন্দরবনের সেই গহীন জঙ্গলের মধ্যে। আমরা দেখি গভীর গভীর জঙ্গলে কি পাওয়া যায়। এখানে আমরা খাদ্যের সন্ধান করতেছি। তো আপনারা চলুন আমাদের সাথে। এই যে আমাদের একজন সহকর্মী সাথে, সে হাতে অস্ত্র নিয়ে আছে। এই যে, হ্যাঁ, চলুন আমরা সামনে একটু আগাই। এই যে আমরা কিছু কিছু বাঘের ছানা পেয়েছি ইতিমধ্যে। সুন্দরবনের গহীন জঙ্গলে কালো কালো বাঘের ছানা। এই যে, হ্যাঁ, তারা আক্রমণাত্মক। তারা আমাদেরকে দেখে, দেখুন, তারা আমাদের দিকে এগিয়ে আসছে। এই যে তারা খুব আক্রমণাত্মকভাবে রয়েছে। এই যে দেখুন, এই যে সুন্দরবনের গহীন জঙ্গলে বাঘের ছানা পাওয়া গেছে একটি। এই যে, তো চলুন আমরা আরও চলুন আমরা আর একটু গভীরে যাই। তো এখানে আমরা শুনেছিলাম কিছুদিন আগে সুন্দরবনে আগুন লেগেছিল। তারই একটি প্রমাণ দেখুন। এই যে জ্যান্ত প্রমাণ, এখানে আগুন লেগেছিলো এই যে সুন্দরবনের গহীন জঙ্গলে। হ্যাঁ, আমরা খবর দেখেছিলাম। এই যে দেখুন আমাদের এই যে সহকর্মী, তিনি আমাদেরকে দেখাচ্ছে। দেখুন এই যে আমাদের সহকর্মী, এই যে সে অস্ত্র নিয়ে আছে হাতে। হ্যাঁ, তো আমরা এই সুন্দরবনের গহীন জঙ্গলের যে একদম শেষ প্রান্তে আমরা এসেছি, যেখানে কিছু বাড়ি রয়েছে। এই যে একটি, হ্যাঁ, এখানে একটি কোয়ার্টার আছে। তো এই যে বাঘের আস্তানা, এখানে দেখুন ওই যে সামনে কিছু বাঘ আমার কিছু বাঘ আছে ওখানে, ওই যে কালো কালো। ওখানে যাবো না। তো আমরা ওখানে আর যাচ্ছি না। ওরা আমাদের দিকে তেড়ে আসছে আক্রমণাত্মকভাবে। আমাদের পালাতে হবে। এই মুহূর্তে আমাদের স্থান ত্যাগ করাটাই উত্তম। তো চলুন আমরা সামনের দিকে যাই, উল্টো পথে ফিরে যাই আবার। দর্শক, তারা আমাদের দিকেই তেড়ে আসছিল। তো আমরা সামনের দিকে যাই, পুনরায় আবার আমরা সেই আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। দেখুন এখানে সেই অভয়ারণ্য, দেখুন কত গাছপালা। আমরা এখানে দুর্ভাগ্যবশত কোনো হরিণ ছানা পাচ্ছি না খুঁজে, কারণ কাছাকাছি বাঘ রয়েছে যেহেতু। কোনো হরিণ ছানা পাচ্ছি না আমরা। হ্যাঁ, তো আমরা একটি হরিণের পায়ের ছাপ পেয়েছি। দেখুন এই যে হরিণের পায়ের ছাপ। এই যে এখান থেকে এখানে এসে হরিণ। এই দেখুন এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে হরিণের পায়ের ছাপ। হ্যাঁ, পাশে রয়েছে বাঘের পায়ের ছাপ। দেখুন এই যে বাঘের পায়ের ছাপ। এই যে, হ্যাঁ, হয়তো এখানেই হরিণের বাঘের সেই যুদ্ধ হয়েছিল এখানে হয়তো বা। যাই হোক, আমরা এখান থেকে এখন আস্তে আস্তে পিছু হটি। এখানে মোটেই সেফ জোন নয় আমাদের কাছে, আমাদের স্থানে ত্যাগ করা উচিত। এই যে আমাদের সহকর্মী, তিনি খুব ভীত সন্তুষ্ট। তিনি আমাদের বলছেন স্থান ত্যাগ করাটাই উত্তম। চলুন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই, জীবন রক্ষা করি। এই যে আমরা একটি পুকুর পেয়েছি সুন্দরবনের গহীন জঙ্গলের মাঝে। দেখুন এই যে বড় একটি পুকুর রয়েছে। হ্যাঁ, এটা সম্ভবত মিঠা পানি, আমাদের সহকর্মী বলল এটা মিঠা পানি। তো আমরা এই যে এখানে দেখুন, ওই যে আমাদের দেখেন ওরা সংঘবদ্ধভাবে এসছে আমাদের আক্রমণ করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন এই যে ওরা সংঘবদ্ধভাবে আমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে। হয়তো আমাদেরকে একটি লাল বাঘ পাওয়া গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু বর্তমানে বাঘের যে রং পরিবর্তন হয়েছে কালো বর্ণ হয়েছে, এটা আপনাদের দেখাচ্ছে। দেখুন ওই যে এক ঝাঁক বাঘের দল, তারা আমাদের সামনে তারা আমাদেরকে ঘিরে রেখেছে এবং আমাদের সামনে গিয়ে তারা অবস্থান করতেছে। হয়তো আমাদেরকে আক্রমণ করবে, জানি না কি হয়। তবুও আমরা সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই যে আমরা এই যে সুন্দরবন, আমরা এই পারে রয়েছি, ওরা ওই পারে আছে। তো আমরা এই পার থেকে এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এই যে ওরা আসছে। দেখুন ওরা আমাদেরকে আক্রমণ করার জন্যই এসেছে। দেখুন কিভাবে তারা আমাদের দিকে লক্ষ্যবস্তু স্থির করে রেখেছে। অত এই দেখুন ওরা কীভাবে আমাদের দিকে আসতেছে। দেখুন ওই যে একটি বাঘ, দেখুন নদী পার হচ্ছে। দেখুন ওই যে, দেখুন আমরাও এখন আস্তে আস্তে করে যাবো ওদের সঙ্গে সঙ্গে। দেখবো ওদের আস্তানা কোথায়। ওদের চলার পথে একটাই। আমাদের সহকর্মী বললো, এই যে আমাদের সহকর্মী, দেখুন আমাদের কি কঠিন পথ দিয়ে আপনাদের জন্য
আমরা কত কষ্ট করতেছি দেখুন। হ্যাঁ, তো আমরাও এখন আস্তে আস্তে যাব। তো এবার আমরা আমাদের সহকর্মীকে ফোনটি দিব, তিনি ভিডিও করবেন এখন। তো আমরা যাচ্ছি। ওই দেখুন দূর প্রান্ত কিছু হরিণের ছানা আছে, হরিণের ছানা। দর্শক, এই যে আমরাও এখন সেই বাঘের পথ দিয়ে যাচ্ছি। তো আমরা এখন এইটা পাড়ি দেব। দেখুন দেখুন এই যে বাঘের ছাপ আমাদের সহকর্মী দেখাচ্ছে। দেখুন এই যে বড় বড় বাঘের ছাপ দেখুন। আপনারা হয়তো অনেকে ভয় পাবেন, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমরা এই বাঘের ছাপ পাড়ি দিয়েই যাচ্ছি। দেখুন, জীবনের মায়া ত্যাগ করে আপনাদের জন্য আজকে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ দর্শক, এই যে আমাদের আরেকটি বাঘ, সে আমাদের লক্ষ্য করে আসছে। দেখুন এই যে, তো আমরা ইতিমধ্যে এপার চলে এসেছি। তো এই দেখ আমরা এপারে চলে আসলাম। তো অবশেষে আমরা একটি পা ধোয়ার জায়গা পেয়েছি। আমরা এখানে এখন আমরা পরিষ্কার হচ্ছি। আমরা জঙ্গল থেকে বাইরে এসেছি। যেহেতু জঙ্গলের জায়গাটি আমাদের জন্য মোটেই সেফ ছিল না, তাই আমরা একটু নিরাপদ জায়গায় লোকালয় এসে পড়েছি। দেখুন এই যে লোকালয়।